মিত্রিকা, ধন্যবাদ আপনাকে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির সূর্য সন্তান অর্থাৎ ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। এবং আমি সকাল থেকে রয়েছে এখানে। আমরা দেখেছি যে রাজনৈতিক দল, সংগঠন এবং সাধারণ মানুষ সবার উপস্থিতি আসলে সরব এই শহীদ মিনার প্রাঙ্গণ, এবং এই পাদদেশে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছে সব স্তরের মানুষ। এবং আমি যেটি জানিয়ে রাখি যে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তারা শ্রদ্ধা জানানোর পরে সব স্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় এই শহীদ মিনার প্রাঙ্গণ। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল তারা শ্রদ্ধা জানাচ্ছে, এবং প্রথমে আসলে শ্রদ্ধা জানায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ তারেক রহমান। এরপরে 11 দলীয় জোটের পক্ষ থেকে আসলে শ্রদ্ধা জানানো হয়। এরপরে আসলে আমরা দেখেছি যে ভোরবেলাটা আসলে তেমন মানুষ ছিল না, কিছুটা ফাঁকা ছিল। এরপরে আসলে সূর্য ওঠার পর থেকে সাধারণ মানুষের সরব উপস্থিতি আমরা দেখেছি। এবং আমাদের ক্যামেরায় দেখাতে চাই যে যতদূর আসলে চোখ যায় দেখতে পাচ্ছি আমরা ব্যানার এবং হাতে পুষ্পস্তবক, এবং সাধারণ মানুষের গন্তব্য সেই শহীদ মিনারের প্রাঙ্গণ, এবং সেখানে মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিচ্ছেন। এবং বিষয় জানিয়ে রাখি যে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন, এবং তাদের পাশাপাশি তাদের যে অন্য অঙ্গ সংগঠন রয়েছে তারাও কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে। আমি কয়েকজন মন্ত্রী এবং এমপিদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আসলে জানিয়েছেন যে বাংলা ভাষাকে সব স্তরে তারা ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করে যেতে চান। এবং সেই সাথে সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারাও জান যে বাংলা ভাষাকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে সরকার ছড়িয়ে দেয় এই জন্য তারা আহ্বান জানিয়েছেন। যেই বেদিতে আসলে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছে সেখানে ফুলে ফুলে ভরে উঠেছে, এবং মানুষ যেটা আসলে বলছেন যে জাতির শ্রেষ্ঠ সন্তান আজীবন তারা আসলে মনে রাখবে। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। মিত্রিকা, ধন্যবাদ আপনাকে।